হয়েছে? কিছু না বাবা, কিছু না। মরার শখ আছে আর মরবেন? উঠুন। আপনি কে? মুহিত। মুহিত? কোন ফ্লোরে থাকেন আপনি? কোন ফ্লোরে থাকেন? কোনো ফ্লোরেই থাকি না। তাহলে নাইট গার্ডের সামনে দিয়ে আসলেন কিভাবে? ঘুমাইলে কি কেউ দেখতে পারে? আজকেও ঘুমিয়েছিল? আরে কি করছেন আপনি? আপনি এখানে কেন এসেছেন? আত্মহত্যা করতে। হোয়াট? শহরের এত পাঁচতলা বিল্ডিং থাকতে আপনি এই পাঁচতলা বিল্ডিং এ কেন আত্মহত্যা করতে আসছেন? কারণ এই এলাকায় এর চেয়ে সুন্দর পাঁচতলা বিল্ডিং আর একটাও না। অন্য কোনো বিল্ডিং থেকে পড়ে আমার মানিজ্যত হইতে পারি না, তাই না? আপনি রাতেবেলা এখানে ফাইজলামি করতে আসছেন? আমি ফাইজলামি করতে আসি? আমি আত্মহত্যা করতে আসি।
এই যে ম্যাডাম, আমি মজা করতে আসিনি, আমার হাত দেখুন। দশ বার গলায় ফাঁসি দিছি, 15-16 বার তো হাত কাটছি। আরো বেশি হবে, তারপর মরি নাই। আমার মনে হয় আমি অমর হয়ে গেছি। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি একজন ড্রাগ এডিক্টেড। হ্যাঁ, যাই হোক, যে যা খুশি তাই মনে করুক। বাই। রাশিদ মামা, রাশিদ মামা, জি আফা। আপনি আবারও ডিউটির সময় ঘুমাচ্ছিলেন? কই না আফা, ঘুমাই না তো। আচ্ছা, যাই হোক, আপনি কি একটা ছেলেকে দেখেছেন কিছুক্ষণ আগে আমাদের বিল্ডিং এ ঢুকতে? না তো। দেখবেন কিভাবে? ডিউটির সময় নাক ডেকে ঘুমালে কিভাবে দেখবেন আপনি? একটা ছেলে এই গভীর রাতে আমাদের বিল্ডিং উঠে ছাদ থেকে লাফ দিয়েছে। যান তাড়াতাড়ি যে দেখে আসেন, যান বাড়ি যান, চেক করে আসেন। কই রাস্তার মধ্যে তো কেউ নাই। লাশ পরি থাকলে মানুষ দেখতাম না। আর না হুদাহুদি আরে হয়রানি করছেন। আনে যান, ঘুমাই থাকেন। আচ্ছা, যাচ্ছি তো। আর মনে হয় আপনার ঘুমায় না, আমি আপনার আব্বারে ফোন করতেছি। যান। বাবাকে ফোন দিতে হবে না, আমি যাচ্ছি। আচ্ছা যান। কৃষ্ণ, দাঁড়াও। মাঝরাতে তুমি মেইন গেটে গিয়ে কি সব উল্টাপাল্টা করেছে? কে নাকি ছাদ থেকে লাফ দিয়েছে। কৃষ্ণ, তুমি আবার উল্টাপাল্টা কিছু খাওয়া শুরু করোনি তো? ফালতু কথা বলার একটা লিমিট আছে। আচ্ছা, তোমার সাথে ভালোভাবে কথা বললেও তুমি এরকম কেন করো? সবার সাথে খারাপ ব্যবহার করো। তোমার এই খারাপ ব্যবহারের কারণে বাড়িতে কাজের লোক টিকতে পারে না।
রাহাতের কথাটা ভাবো, সে তোমাকে দেখে কি শিখবে? আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি আসি। এত আস্তে গাড়ি চালাচ্ছেন কেন? জোরে চালান। জি আচ্ছা। তাই বলে তো জোরেও চালাতে বলি নাই, মানে নর্মালি গাড়িটা চালালে খুব খুশি হব। জি ঠিক আছে। আপনি গাড়ি থামালেন কেন এখানে? তাড়াতাড়ি চলেন। আপা, লোকটারি এখানেই ফালাই দিই, আশেপাশে কেউ নাই, বিপদ এখানেই শেষ করে দিই। ধ্যাত, কিসব ফালতু কথা বলতেছেন, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলেন। আচ্ছা ঠিক আছে। আরে আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো হসপিটালে নিয়ে যেতে হবে। আরে আরে এই 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 কই যেতেছেন? এই এই থামেন থামেন। আরে এই আরে আপা, এই এই শুনেন শুনেন, আরে শুনে যান। এই কই যান? এই শুনে যান, এই শুনে যান শুনে যান। আরে আরে কই যেতেছেন? যাও বাবা, আল্লাহর কি কেরামতি, বিপদ নিজে থেকেই কাইটা গেছে। কিন্তু কিন্তু আমি বুঝলাম না, একটা লোক গাড়ির লগে এত জোরে ধাক্কা খায়ও সে দৌড়ে কেমনে গেল? আপা, গাড়ি ঘুরে বাসা দিকে চলে যাবো? না, ইউনিভার্সিটির দিকে যান। আচ্ছা ঠিক আছে। বাহ, মজার খেলা তো। ভিজতেছেন কেন? আমার ভালো লাগে। আমি যখন ছোট ছিলাম, আমার মা আমাকে নিয়ে ছাদে উঠতো আর বৃষ্টিতে ভিজতো। তখন দেখতাম মাকে শাড়ির আঁচল দিয়ে এভাবে বৃষ্টির সাথে ঢাল করতে। খেলা করার সময় মার মুখে অদ্ভুত ধরনের আনন্দ দেখতে পেতাম। তাহলে আপনি একলা একলা ভিজতেছেন কেন? বাসায় যান, গিয়ে মার সাথে খেলেন। সাত বছর হয়েছে মা মারা গিয়েছে।
আমাদের মধ্যে তো দেখি অনেক মিল। দুজনই আত্মহত্যা করতে চায়, দুজনেরই মা বেঁচে নাই। আমি যখন ছোট ছিলাম আমার মাও 7 বছর আগে মারা গেছে, তারপর বাবাও মারা গেছে। আপনি কি আমাকে ফলো করেন? কালকে রাতের পর থেকে আমি যখন যেখানেই যাচ্ছি আপনাকে দেখতে পাচ্ছি। কেন? কথাটা সত্যি না। প্রথম দুইবার তো কোইন্সিডেন্ট ছিল, কিন্তু আজকে আপনার ইউনিভার্সিটিতে আমি আপনার সাথে দেখা করতে আসি। আমি এখানে পড়ে আপনি কিভাবে জানলেন? এই যে এটা দেখা। এই যে আপনি এক্ষুনি এখান থেকে চলে যান, আর যাওয়ার আগে আমাকে বলে যান এই অদ্ভুত ঘটনাগুলো কিভাবে ঘটছে। এই পৃথিবীতে কেউ অমর হয় না, বুঝলেন? আপনি তো হাইপার হচ্ছেন কেন? হাইপার হওয়ার তো কিছু নাই। এত চেঁচিয়ে কথা বলেন কেন? ঠান্ডা মাথায় কথা শুনুন। আপনার ওই যে দেখেন ফোনটা ভিজতেছে। আমার ফোন? আক্তার ভাই, আমি কতক্ষণ থেকে এখানে দাঁড়াইছি? আর কতক্ষণ লাগবে আপনার? আপা, আপনি বৃষ্টিতে ভিজলেন, তা কই গেছিলেন? ক্যাম্পাসে। সারাদিন ক্লাস, তারপর বাসা বসে থাকা, দম বন্ধ হয়ে আসেন আপনার? আপনার বাবা আমারে 10,000 টাকা বেশি দেয় আপনার উপর নজরদারি করার জন্য। আমি আপনি এত সুযোগ দিই যে আমারে না পায়া আপনি এদিক ওদিক ঘুরে বেড়াবেন, এখন তো একটু সময় কাটাইবেন, আপনি তো এই সুযোগই কাজে লাগান না। আহা আক্তার ভাই, এগুলো আপনার করার কোনো দরকার নেই। আর আমি কাকে নিয়ে ঘুরবো? আমি তো সারাদিন একাই থাকি। শুভ্র ভাই থাকলে ভালো হইতো, তাই না? আপনি শুভ্র কথা কিভাবে জানলেন? শুনেন আপা, ড্রাইভার, দারোয়ান, কাজের বুয়া, এই 3 শ্রেণীর লোকের কাছে মালিক আর তার পরিবারের কোনো কথা গোপন থাকে না। কাকে নিয়ে বৃষ্টিতে ভিজছিলেন? ক্যাম্পাসে ভিজছিলাম, বললামই তো। তাড়াতাড়ি করেন। আপা, বুঝছি আমার বিশ্বাস করতে আপনার কষ্ট হয়, থাক আর বলতে হইব না। ফ্রেন্ডকে নিয়ে ভিজছিলাম। শোনেন আপা, এর পরের বার ক্লাস বাকিটা বাড়াইলে আমার একটু বইলা যায়, নিশ্চিন্তে একটা ঘুম দিতে পারেন। হলো, কতক্ষণ লাগবে? এই তো আপা, হয়ে গেছে। মুইন, আপনি এখানে কি করছেন? আসেন হাঁটতে হাঁটতে কথা বলবো। আপনি বললেন না যে আপনি ওকে ফলো করছেন? মানে আপনি কি এখানে ঘুরতে এসেছেন নাকি আমাকে ফলো করছেন? আমি বলছি না আমি আপনাকে ফলো করতেছি না। পেশাব চাপছিল, পেশাব করতে। ছি, শির কি আছে? আপনার পেশাব চাপে না?
এই এলাকায় থাকলে এই এসি মার্কেটের চেয়ে সুন্দর পেশাব করার জায়গা আর কোথায় আছে? বাথরুমটা সুন্দর। ঠিক আছে, বুঝলাম, কিন্তু কথাটা তো আপনি এভাবে না বললেও পারতেন। হাতে কি? মোবাইল ফোন। ওই দিন বৃষ্টির পানিতে ভিজে আমার ফোনটা। শিট, আমি রিসিট আনতে ভুলে গেছি। ধরুন তো আমার রিসিটটা নিয়ে আসি। একটা ব্যাগ দেখে রাখতে পারেন না? আরে রাগ করার তো আমার কথা, আপনি চেতেছেন কেন? এত সহজে মানুষে বিশ্বাস করেন কেন? আপনি তো বোকা কেন? বিশ্বাস করা ছোটবেলার অভ্যাস, আর ছোটবেলার অভ্যাসগুলো মানুষ ভুলে না। এই অভ্যাসটা খুব বাজে। মানুষের যে বিশ্বাস করা উচিত না, সেটা আজকে বাসায় গেলেই টের পাবেন। মানে? ও, আপনার নতুন ফোনে আমার নাম্বার সেভ করে দিচ্ছি, টের পেলে ফোন করে দেবেন। টাটা। আরে উত্তরখান ফুরকানি এতিমখানার কমিটির লোক আসছে, নিচে যায় একটা দিয়ে আসো। মুহিত ছেলেটা কে? ফ্রেন্ড। বহুদিন পর শুনলাম তোমার কোনো ফ্রেন্ড হয়েছে। শুভ্রকেও তো প্রথম ফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলে। সে শুধু আমার ফ্রেন্ড। তা লুকিয়ে ফ্রেন্ডকে নিয়ে ঘুরতে না যে ড্রাইভারকে জানিয়ে যেতে পারতে তুমি একটা মেয়ে মানুষ, এটা তোমার মাথায় রাখা উচিত। আর ড্রাইভার বলেছে ছেলেটা আধ্যাত্মিক ধরনের। আশা করব কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে কোনো ঝামেলায় জড়াবে না। সেটা আমার মাথায় খুব ভালো করেই আছে। আর আমি যে নিজেকে প্রোটেক্ট করা শিখে গেছি, এটা তো এতদিনে তুমি খুব ভালো করে জেনে গেছো। আমি শুধু তোমাকে একটি বিষয় মনে করিয়ে দিচ্ছি, শুভ্রের বিষয়টি। সেই ভুলের স্মৃতি তুমি এখনো বয়ে বেড়াচ্ছ। আশা করব ভুল থেকে শিক্ষা নেবে, একই ভুল বারবার করবে। আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না, তুমি এখন যাও প্লিজ। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না।
হ্যালো, এতবার ফোন দিলাম, আমি তো ভাবলাম আপনি ফোন রিসিভই করবেন না। আমি মোটেও কল করিনি। মিস কল অ্যালার্ট নামে একটা জিনিস আছে জানেন, আমারটাতে চালু করা। আচ্ছা, এই টপিক বাদ দেন। আপনি কিভাবে জানেন বাসে এরকম একটা ঘটনা ঘটবে? সহজ ব্যাপার, আপনার ড্রাইভারকে শিখিয়ে দিয়েছিলাম। মানে আপনার ড্রাইভার তো আমার ভক্ত। সে ভাবছে আমি বোধহয় কোনো পীর ফকির বা আধ্যাত্মিক জগতের মানুষ। আমি তাকে যাই বলবো সে কিন্তু এখন তাই করবে। আচ্ছা, কাজের কথা শুনে, কালকে ঠিক 10টার সময় আপনি আপনার ক্যাম্পাস থেকে বের হয়ে গাড়িতে উঠবেন। আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কি আপনাকে চিনি? আর আমি আপনার সাথে কেন যাব? তাও কথা, আপনি তো আমাকে চিনেন না। তা আপনি না গেলে না যাবেন, আমি অপেক্ষা করব। আমি যাব না। ওকে, তাহলে কালকে দেখা হচ্ছে। থ্যাংক ইউ, বাই। আপনি আমার ড্রাইভারকে কিভাবে ম্যানেজ করলেন? চা খাওয়ায়। চা খাওয়ায়? চা খেতে খেতে বললাম যে আমি তাকে লাখপতি বানাই দেব, শুধু তাকে 3টা কাজ করতে হবে। কি কাজ? প্রথম কাজ, আপনাকে আমার সম্পর্কে সবকিছু উল্টাপাল্টা বলা। দ্বিতীয় কাজ, আপনার বাবাকে সবকিছু জানাইতে হবে। ও, এর জন্য এত ভাব নেই কালকে রাতের বেলা বলছিলেন কিছু একটা ঘুরতে যাচ্ছে। আর তৃতীয় কাজ ছিল আমাকে রাতের বেলা ফোন দিয়ে জানা যে সে কিভাবে লাখপতি হবে। কিন্তু আমার মূল উদ্দেশ্য ছিল এইটা জানা যে সে আপনার বাবাকে সবকিছু ঠিকমতো বলেছে কিনা। এই যুগের ড্রাইভার আমার, আর এত সহজে আপনার কাছে বোকা হয়ে গেল? মাই গড! বোকা কোথায় বানালাম? আমি গাড়ির ধাক্কা খেয়ে অক্ষত থাকা দেখে সে বিশ্বাস করছে আমি আধ্যাত্মিক কেউ। আর আপনি শিওর থাকেন সে সত্যি লাখপতি হবে। আপনি সুইসাইড কেন করছেন? আপনি কেন করতে চান? আমরা কোথায় যাচ্ছি? আপনি এরকম পাগলের মতো হাসছেন কেন? কিডন্যাপ হওয়ার আগে প্রথম কাউকে মানে কিডন্যাপ মানে কি? আপনি ডোরস লক করলেন কেন? দেখুন, আপনি গাড়িটা এখানে থামান, আমি নেমে যাব। থামান বলছি। আপনি যদি আমার কথা না শুনেন আমি কিন্তু চিৎকার করব। এখন আমি তোমাকে আটকে তোমার বাবার কাছ থেকে আমি সব টাকা নেব। হেল্প! 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 এটাই ছিল আমার মাস্টার প্ল্যান। হেল্প! হেল্প!
চুপচাপ বসে থাকো, কোনো চিৎকার এখানে কেউ শুনবে না। এটা তো মায়ের কবর। আমার মার কবরের কাছে গেলে আমি শান্তি পাই। ভাবলাম আপনার মার কবরের কাছে নিয়ে আসি। আমি আসলে আপনাকে কিছু কথা বলতে এখানে নিয়ে আসছি। আপনার সাথে আপনি বলতে আমার সমস্যা হইতেছে। আমাদের তো 3 বার দেখা হয়ে গেছে, তাও আপনি বলতে হবে? আচ্ছা, আপনি আমাকে তুমি করে বলতে পারেন। থ্যাংক ইউ। আমার আপনি ডাকতে সমস্যা নেই। তোমাকে একটা অদ্ভুত গল্প শোনাবো, যেটা শুনতে একটা অদ্ভুত মানুষকেই লাগবে। শুনি আপনার অদ্ভুত কথাগুলো। প্রথম থেকে বলি, এই যে আমি এখন দেখতে যেরকম না, আমি আগে এরকম ছিলাম না। অনেক সুন্দর ছিলাম, প্লেবয় ছিলাম। এরকম তোমার মতো অনেক সুন্দরী মেয়ে বেশি বেশি ঘুরতো, আর আমিও ঘুরাইতাম। মানে কোনো কিছু নিয়ে সিরিয়াস ছিলাম না, যা খুশি তাই করতাম। একটা গার্লফ্রেন্ড রাখছিলাম, রাখার জন্য রাখছি, নামে ছিল গার্লফ্রেন্ড, কিন্তু ওর সাথে আমার কোনো কোনো ইন্টারেস্টই ছিল না। তো সবকিছুই কেমন ফান ছিল। কিন্তু একদিন আটকাও সুইসাইড করে ফেলায়, মরে গেছে। এরপর না আমি বুঝতে পারলাম যে আমি ভুল করে ফেলছি। আসলে এইগুলা কিছুই না। আমার বাচ্চা থাকার ইচ্ছাটা না একদম চলে গেছে। তারপর আমি সুইসাইড করার চেষ্টা করলাম। এইখানে অদ্ভুত ঘটনা ঘটে। আমি মরতে পারতেছি না। আপনার সামনে তো 2 বার প্রমাণ হয়েছে। দাঁড়ান, আপনাকে এখন মরতে হবে না। আচ্ছা, কেন মরতে পারছেন না? এইসব আপনাকে বলতেছি এই কারণে, এতদিন পর আমার সেই মৃত গার্লফ্রেন্ড গতকাল রাতে আমার স্বপ্নে আসছে। ও এসে কি বলতে জানেন? আমি একটা খারাপ মানুষ, আমি কোনোদিন কাউকে কোনো সুখ শান্তি দিইনি, এই জন্য আমি মরতেও পারবো না। আমি যদি কারো সত্যিকারের দুঃখ কষ্ট দূর করে দিতে পারি, তাহলে নাকি আমি মরতে পারবো, মৃত্যুই নাকি আমাকে বরণ করবে। মানুষ কত টাইপের গল্প বানায় না?
It's really funny. I know, it's not funny. It's really entertaining. স্বপ্নে এসে গার্লফ্রেন্ড বলল, তুমি যদি কাউকে শান্তি দিতে পারো তাহলে তুমি মরছে। It's really funny. আচ্ছা, আপনি কি গাবা খেয়ে আসছেন? কি? ও আচ্ছা, আমি আপনাকে সন্ধি বিচ্ছেদ করে শোনাচ্ছি। গাজা যোগ ইয়াবা ইকুয়াল টু গাবা। খাইছেন না? মিস উষ্ণ, এই পৃথিবীতে কোনো কিছু অসম্ভব না। শেক্সপিয়ারের নাম শুনছেন? শেক্সপিয়ার একটা কথা বলছিল, দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ দ্যাট আর ড্রিমড অফ ইন আওয়ার ফিলোসফি। আপনি কেন সুইসাইড করতে চাইতেছেন? আপনার তো সবই আছে, টাকা পয়সা, গাড়ি, ভার্সিটি, পড়ালেখা, ফ্যামিলি সবই তো আছে, তাহলে মরতে চান কেন? আমার মতো প্রেম জনিত আমার লাইফে কখনো প্রেম করা সম্ভব না, আর এই পৃথিবীর মতো একটা জঘন্য জায়গায় আমি আর কোনোদিন বেঁচে থাকতেও চাই না। এর জন্য আমি সুইসাইড করতে চাই। রাহাত, রাহাত, রাহাত কই গেল? রাহাত, কি করছিস? তুই কি পাগল হয়ে গেছিস? যাও ভেতরে যাও, যাও ভেতরে যেয়ে লেখো। মেয়েটা আমার বদমেজাজি, রাগী, ছন্নছাড়া। এতদিনে নিশ্চয়ই জেনে গেছো। ওকে নিয়ে সারা জীবন থাকতে পারবে তো? আঙ্কেল, আপনি যেরকম ভাবতেছেন ওইটা না, জাস্ট ফ্রেন্ডস। পড়ালেখায় ঠিক মতো মনোযোগ নাই, আর ভার্সিটির কারোর সাথে ঠিক মতো মিশে দিছে না, তো খোঁজ খবর নিতে আসলাম। ও তা ওই মা মারা যাওয়ার
পরে থেকেই ও রাগী, বদমেজাজি, চাপা স্বভাবের, নাকি আগে থেকেই? আমার স্ত্রী মারা যাওয়ার পর ও এডিক্টেড হয়ে পড়ে। কিছুদিন রিহাবেও ছিল, তারপর থেকেও এমন হয়ে গেছে। সাইকিয়াট্রিস্ট দেখেন নাই? আগে দেখেন নাই? হ্যাঁ, ট্রাই করেছিলাম, কিন্তু ওর জেদের কারণে হয়ে ওঠেনি। আর ওই যে শুভ্র ছেলেটা, কয়েক মাস আগে শুভ্রর সাথে ওর পরিচয় হয়। ছেলেটা না ভালো, কিন্তু কি একটা কারণে ওদের ব্রেকআপ হয়ে যায়। আমি অনেকবার উষ্ণকে জিজ্ঞেস করেছি, কিন্তু ও আমাকে জানায়নি। ও তো আমার সাথে কথাই বলতে চায় না, কথাই বলে না। হয়তো ওর জেদের কারণে শুভ্রকে ছেড়ে চলে গেছে। তারপর থেকে ডিপ্রেশনে চলে যাচ্ছে। দুইটা ধাক্কা খেয়েছে। মা মারা যাওয়া ধাক্কা, আর শুভ্র চলে যাওয়া ধাক্কা। ঠিক আছে, সুইসাইড করার চেষ্টা করছিল, জানেন? কি বলো? চিন্তা নাই, করবেন আর। বুঝাই দিছি, ওই চিন্তা মাথা থেকে আউট। ঠান্ডা গেছে। আমার এই মেয়ের টেনশনে হয়তো আমি মারা যাব। ওর এই ছন্নছাড়া স্বভাবের কারণে আমি যে কি টেনশনে থাকি, ও আমার কষ্টটা বুঝতে চায় না। এই সৌরভ না? না ভাই, শুভ্র। তোর না করলাম দাঁড়াইতে হয় না? তোর আজকে আমি আরে, খাইছি। এই, দাঁড়া, দাঁড়া। ওঠ, ওঠ, ওঠ। কিচ্ছু করুম না, ওঠ। দে। দেখ ভাই, আমারে ভুল বুঝিস না। মেয়েদের মনে কষ্ট দিলে অনেক ভয়ানক পরিণতি হয়, কল্পনা করতে পারবি না। আরে উষ্ণ একটা ভালো মেয়ে, লক্ষ্মী মেয়ে, কেন ওর সঙ্গে ব্রেকআপ করলি? উষ্ণের সাথে আমি ব্রেকআপ করছি? ও বলছে এই কথা? আরে ওই তো আমার সাথে ব্রেকআপ করলো, ওই তো সবকিছু ভেঙে চলে চলে গেল। আমি সবভাবে ট্রাই করছি, কান্নাকাটি পর্যন্ত করছি, কোনো কিছু মানে নাই, আমাকে ছেড়ে চলে গেছে। তোর আমি বিশ্বাস করি কেন? প্রমাণ দেখবেন? প্রমাণ দেখেন, এই যে প্রমাণ। প্রত্যেকটা দিন ওরে ফোন তো ধরে না। আর এই যে এই মেসেজ দিয়ে লাস্টে আমার সাথে ব্রেকআপ করছে, একটা মেসেজ দিয়ে। আর এখন ফোন দিলে ফোনও যায়, হয়তো নাম্বার চেঞ্জ করে ফেলছে। তাইলে আত্মহত্যা কেন করতে চায়? জানি না। ও আমার সাথে রিলেশনে থাকার সময় অনেকবার এরকম ভাবে আত্মহত্যা করার চেষ্টা করছে, আমি অনেকভাবে কন্ট্রোল করছি। এখন তো জানি না, এখন কি, এখন তো আমার সাথে যোগাযোগ নাই, ফোনই যায় না। এই না ভাই, কাছে কাছে, এদিকে
তোর কি মনে হয়? কেন করতে চাই? জানি না, কিন্তু ওর বাবা একবার ওর সামনে আমাকে অনেক বাজেভাবে অপমান করছে, আর আমি নিশ্চিত ওই কারণেও আমার সাথে ব্রেকআপ করছে। আমি শিওর। বাবা তো নরম মানুষ। নরম মানুষ? আরে ভাই, প্রত্যেকটা মেয়ের বাবা তার মেয়ের প্রেমিকদের অপমান করা, সন্দেহ করা ছাড়া আর কিছু পারে? বলেন, পারে আর কিছু? প্রবলেম কি? ওই ওই যে ওই ছেলে শুভ্রর সাথে আমি দেখা করে আসি, ও তো বলতেছে ও তোমাকে ঠিকই ভালোবাসে, তোমার সাথে ও প্রেম করতে চায়, এখনো রিলেশন রাখতে চায়। তুমি নাকি ব্রেকআপ করছো? তাহলে তো ঢং করো কেন? কিসের জন্য সিরিয়াস? এত কষ্ট কিসের তোমার? আমি ব্রেকআপ করছি। তুমি যা শুনে আসছো ঠিক শুনে আসছো। শুভ্র খুব ভালো একটা ছেলে, সব প্রবলেম আমার, এর জন্য আমি ব্রেকআপ করছি। তোমার কোনো প্রবলেম আছে এটাতে? এই সুইসাইড করা কি একটা ফ্যাশন? সুইসাইড করলে কি হবে? যখন তখন সুইসাইড করবে, আর আমার মতো মানুষ সুইসাইড করতে পারতেছে না। আমি কেন সুইসাইড করব এটা আমি জানি, তুমি জানো না। শোনো, আমার কথা শোনো। লিভ। আমি আরে এটা আমি। ইটস ওকে। আরে আই এম সরি। এটা আমি। ফান, এটা জাস্ট একটা মাস্ক, দেখো। এই মাস্কের জন্য আমি সুইসাইড করতে চাই। আমি না এই মাস্কটা নিতে পারতেছি না, প্লিজ আমাকে মরতে দাও। প্লিজ আমাকে মরতে দাও, প্লিজ আমাকে মরতে দাও।
হ্যাঁ দেখি দেখি, আরে দেখি না দরকারি কিছু আছে কিনা। হ্যাঁ দেখি। আসসালামু আলাইকুম আঙ্কেল। ও মুহিত, বসো। কেমন আছো মুহিত? ভালো আছি। উষ্ণকে ডেকে দেই? না, আমি তো আপনার সাথে কথা বলতে আসছি। কি ব্যাপারে? মুখোশটা কিসের? এটা এটা ছোটবেলায় উষ্ণর একবার শখ জেগেছিল, মাইম শিখবে, তখন কিনে দিয়েছিলাম ব্যবহারের জন্য। কিন্তু ওর শখটা বেশি দিন টেকেনি, তাই রয়ে গেছে, ব্যবহার হয়নি। কি ব্যাপার মোহিত, চলে যাচ্ছ? একটা কাজ মনে পড়ে গেছে, পরে বলবো। দেখি দেখি দেখি। মাস্টার, মুখোশটা এটা কাহিনী কি? তুমি জেনে কি করবা? আমি জানি, মনে হয় জানি, বুঝতে পারছি। তোমার মুখ দিয়ে বলো, দেখি আমি ঠিক জানি কিনা। বলো। আমি ছোট ছিলাম, 15 বছর বয়সের সময়। টিভি দেখা আমার সবচেয়ে পছন্দ ছিল, আর টিভির মধ্যে দেখা তো মাইমের শো। তারপর থেকে খুব ইচ্ছে হলো যে আমি মাইম শিখব। একদিন হঠাৎ করে বাবাকে বললাম, বাবা আমার মুখের কথা শোনা মাত্র আমার জন্য মুখোশ নিয়ে আসলো। কে আপনি? আপনি কে? কে আপনি? বাবা, বাবা,
আমার বাবা সৎ হলে কি হয়েছে, আমার বাবা তো। এই সাজ্জাদ নামের অমানুষটাকে আমার মা চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। আমার বয়স তখন 16। যখন আমি প্রেগনেন্ট হয়ে যাই, আমার মা না এসব চোখের সামনে দেখতে পারতো না। আমাকে এই অমানুষটার সাথে রেখে একদিন চলে গেল। আমি আমি অমানুষটার সাথে থেকে গেলাম। এই অমানুষটা আমাকে প্রত্যেকটা মুহূর্তে টর্চার করত, প্রত্যেকটা মুহূর্তে। তার টর্চারে কোনো কমতি ছিল না। আমার পেটে যে বাচ্চাটা ছিল সর্বচেষ্টা করেছে যেন নষ্ট করে ফেলা যায়, কিন্তু পারলো না। এসব কষ্টের মধ্যে আমি একটা ছেলে সন্তান জন্ম দিলাম। আমার ছেলের নাম রাহাত। রাহাত আমার ভাই না, আমার ছেলে। আমার ছেলে, আমার নিজের পেটের ছেলে রাহাত। আমি না নিজেকে আর ভালোবাসতে পারি না। আমার সব কিছুতে আমার ঘৃণা হয়, আমার সব কিছুতে আমার ঘৃণা হয়। আমার শুধু মরে যেতে ইচ্ছা করে। আমার মনে হয় আমি নিজেকে মেরে ফেলি, আমি নিজেকে মেরে ফেলি। কিন্তু একটা জায়গায় এসে থেমে যাই, রাহাতের কথা চিন্তা করে। আর পারি না, আর পারি না। Thank you.
জানি খুব রাগ করে আছো, হয়তো কষ্টও পেয়েছো খুব। এখন তুমি যখন আমার চিঠিটা পড়ছো, তখন হয়তো আমি আর বেঁচে নেই। হয়তো বলছি কারণ আমি সত্যিই জানি না আমি এবারও অমরত্বের সে অভিশাপ থেকে মুক্ত হতে পারবো কিনা। তবে আমার কেন যেন মনে হচ্ছে এইবার আমি শান্তিতে মরতে পারবো, কারণ আমি তোমার মতো একজন খুব ভালো মানুষকে অভিশাপ মুক্ত করতে পেরেছি। আর অভিশাপ মুক্তির আনন্দ আমার থেকে কেই বা ভালো জানে বলো। আমি এতদিন ভাবতাম পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ আমি, কিন্তু তোমার সাথে পরিচয় হবার পর বুঝতে পারলাম পৃথিবীতে আমার থেকে অভাগা অনেকেই আছে, আর এখনো অনেক নিকৃষ্ট মানুষ আছে। তোমার বাবা আমার দেখা শ্রেষ্ঠ খারাপ মানুষ, আর এই খারাপ মানুষকে হত্যা করে আমি তোমাকে অভিশাপ মুক্ত করলাম। শোনো, শুভ কিন্তু অনেক ভালো ছেলে, একেবারেই খারাপ না, তোমাকে ভালোবাসে প্রচন্ড। ওর ভালোবাসাকে অবহেলা করো না উষ্ণ। আমার জন্য না হলেও রাহাতের জন্য গুছিয়ে নিও তোমার এই অগোছালো জীবনটাকে। ভালো থেকো উষ্ণ। ভালো থাকার জন্য নিজেকে ভালোবেসো। মোহিত। মোহিত।